ইসরায়েলের অবৈধ দখলদারিতে অংশীদার প্রতিষ্ঠানের তালিকা সামনে এনেছে জাতিসংঘ। জানিয়েছে, পশ্চিম তীরে নেতানিয়াহুর অবৈধ বসতি স্থাপনের সাথে জড়িয়ে আছে 158টি কোম্পানি। এর মধ্যে রয়েছে এয়ারবিএনবি, বুকিং.কম, এক্সপেডিয়া, ট্রিপ অ্যাডভাইজরের মতো প্রতিষ্ঠানের নাম। জাতিসংঘ জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব প্রকল্প থেকে মুনাফা অর্জন করছে এসব প্রতিষ্ঠান। দখলকৃত অঞ্চলগুলোতে বাণিজ্যের সাথে জড়িত তারা। 158টি কোম্পানির বেশিরভাগই ইসরায়েলি। এছাড়াও রয়েছে আমেরিকা, ব্রিটেন, স্পেন, নেদারল্যান্ডস, চায়না, কানাডা, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোর প্রতিষ্ঠানও। জাতিসংঘ বলছে, মানবাধিকার লঙ্ঘনকে উস্কে দেয়া থেকে বিরত থাকাটা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব। যদিও 2023 সালের জুনের পর থেকে সবশেষ হালনাগাদ তথ্যে 68টি প্রতিষ্ঠানকে নতুনভাবে যুক্ত করা হয়েছে তালিকায়। 7টি কোম্পানির নাম বাদ পড়েছে। এর মধ্যে রয়েছে ব্রিটেনে নিবন্ধিত অনলাইন ট্রাভেল প্রতিষ্ঠান ওপোডো এবং স্পেনে নিবন্ধিত অনলাইন ট্রাভেল এজেন্ট ইড্রিমস। তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই নির্মাণ, আবাসন, খনিজ ও খনি খাতের সঙ্গে যুক্ত। ফিলিস্তিনে ইসরায়েলি বসতির সম্প্রসারণের ক্ষেত্রে এসব খাত গুরুত্বপূর্ণ। সংঘাতপূর্ণ পরিবেশে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তাদের কার্যক্রম যেন মানুষের অধিকার লঙ্ঘনে ভূমিকা না রাখে তা নিশ্চিত করাও যে প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব তা মনে করিয়ে দেয় সংস্থাটি। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি অবৈধ দখলদারিত্বে যুক্ত আরও 300 কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে। তালিকাটি এমন সময়ে এসেছে যখন পশ্চিমা স্বীকৃতির জেরে পশ্চিম তীরে বসতি নির্মাণ ব্যাপক হারে বাড়ানোর ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। ফিলিস্তিন রাষ্ট্রের পরিকল্পনাকে কবর দিতে ইসরায়েলের এমন পরিকল্পনার বিরুদ্ধে রেড লাইন ঘোষণা করেছে আরব ও পশ্চিমা কয়েকটি দেশ। এর আগে শুক্রবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে ইসরায়েলি দখলদারিত্বে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ও মুনাফার তথ্য তুলে ধরা হয়। একই দিনে জাতিসংঘে দেয়া ভাষণেও নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি সমর্থন উপচে পড়ছে। তিনি জানান, যেসব বিশ্ব নেতার সামনে ইসরায়েলের সমালোচনা করছে, আড়ালে তারাই নেতানিয়াহুকে যুদ্ধের জন্য ধন্যবাদ জানাচ্ছে। সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমা প্রভাবশালী দেশগুলো একের পর এক বিধিনিষেধের ঘোষণা দেয়। এর মধ্যেও ইসরায়েলে অস্ত্র ব্যবসা ফুলে ফেঁপে উঠছে বলে জানায় CNN। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।